যদি থাকতো ইচ্ছে ডানা তাহলে বেরিয়ে পড়তাম বিশ্ব দেখতে। ইচ্ছে ডানা নেই তো কি হয়েছে, যা আছে তাই নিয়েই বেরিয়ে পড়লাম। আজকে চলেছি মুলশি লেকের পথে। বর্ষাকাল এসে গেছে, এত চারিদিকে বৃষ্টি, আর একটা লং ড্রাইভ হবে না? বৃষ্টিতে গাড়ি ড্রাইভ করতে কেমন লাগে সেটা একবার দেখতে চাইছিলাম। সাধারণত এত বৃষ্টি হলে কিন্তু আমরা ঘরে বসেই থাকি, যে না বাবা কোথাও বেরোবো না। কিন্তু পুনে থেকে মাত্র 1-1.5 ঘন্টা দূরে এই মুলশি লেক, এই বৃষ্টিতে এই জায়গাগুলোর যা সৌন্দর্য বেড়ে যায় সেটা তো আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন। লোনাভালা, খান্ডালা, মুলশি লেক, লাভাসা, এই জায়গাগুলো অসাধারণ হয় বর্ষাকালে। বহুবার এই মুলশি লেকে এসেছি, কিন্তু তাও যেন এখানে আসার যে ইচ্ছেটা একেবারেই শেষ হয় না। খুব ভালো লাগে আমার। বিভিন্ন সিজনে আমরা এসেছি, কিন্তু এত বৃষ্টিতে আমার মনে হয় আসা হয়নি কখনো। আমরা কি করতাম, সেই মুলশি লেকের সামনে একটা দোকান ছিল ছোট্ট মতো, তখন তো অত দোকান হয়নি, সেখানে বসে পাকোড়া আর চা খেতাম। তাই আজকেও সেই ইচ্ছায় বেরিয়ে পড়লাম পাকোড়া আর চা খেতে, আর এই বৃষ্টিতে, ঝমঝমে বৃষ্টিতে এই সবুজ দেখব বলে। কি অপূর্ব লাগছে দেখুন, আকাশে কালো মেঘের ঘনঘটা, আর নিচে কত রকমের সবুজ রং, হালকা সবুজ, গাঢ় সবুজ, চোখটা যেন জুড়িয়ে এসছিল। যা ভিড় হয়েছিল! আমরা প্রায় 10 বছর আগে এখানে এসেছিলাম, 10 বছরেরও বেশি। তো তখন না মানুষে তো আসতো, কিন্তু এত ভিড় ছিল না, যা নাকি না এখন ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড়। আর গাড়ির গ্লাস নামাতে পারছি না, পুরো বৃষ্টি ঢুকে ভিজে যাচ্ছি। তাই গাড়ির জানলার ভেতর থেকেই তোলার চেষ্টা করছিলাম। সামনে তাকালেই বুঝতে পারবেন যে কি জোরে বৃষ্টি হচ্ছিল, তাই জন্য বারবার গ্লাসটা ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে। ভালো যে লাগছে দেখতে, এত আমি সত্যি তো কি সুন্দর লাগছে। পাহাড় পুরো মেঘটা নেমে এসে পাহাড়ের চূড়োগুলোতে পুরো মেঘে ঢাকা, আর একদম গাছগুলো যেন স্নান করে একদম হাসছে খিলখিল করে। কি সবুজ, কি সবুজ, এত সবুজ দেখা যায় না। এখানটা একটু দাঁড়াতে ইচ্ছা করছিল, কিন্তু এত বৃষ্টি পড়ছে যে ভিজে যাবো, কিছুই আনিনি, রেইনকোট টেইনকোট। বৃষ্টিতে ড্রাইভ, কি বৃষ্টি পড়ছে সেটা সামনে দেখা যাচ্ছে, যে রাস্তাটা দেখা যাচ্ছে না, দেখা যায় এখন, তাও দেখা যাচ্ছে। সত্যের মতো গেল, দুটা সবুজ রং, কি সুন্দর, মানে চাষ করে রেখেছে আসলে। সত্যি কিছু মানুষ আছে যারা এত সৌন্দর্যের মধ্যেও মানে ওভারটেক করবে, জোরে যাবে, জানি না এর মধ্যে কি আনন্দ আছে। যাই হোক, কি অপূর্ব লাগছে তাই না? কিন্তু একটা ভুল হয়ে গেছে, না ছাতা নিয়েছি না রেইনকোট নিয়েছি। ফ্যাশনেবল ড্রেস আর ফ্যাশনেবল জুতো পরে বেরিয়ে গেছি এই বৃষ্টির মধ্যে। খুব ইচ্ছা করছিল গাড়িটাকে দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে বৃষ্টিতে ভিজি, কিন্তু কি আর করা, কিছুই তো আনিনি। আর বৃষ্টিতে ভিজলে মেয়ের সামনে পরীক্ষা, যদি অসুস্থ হয়ে পড়ে। তাই অপেক্ষায় ছিলাম যে বৃষ্টিটা যখন থামবে তখন নামবো। কিন্তু যে হালে সেদিন বৃষ্টি হচ্ছিল, আমরা তো ভেবেছিলাম গাড়ি থেকে নামতেই পারবো না।
সামনের পাহাড়টা একবার দেখুন, কি বিশাল পাহাড়। সেখান থেকে কিন্তু প্রচুর ফলস নামছে। কিছুজন তো ছাতা মাথায় দিয়ে এই চাষের জমিতে নেমে গেছিল এনজয় করবে বলে। ওই যে দেখুন দূরে ফলসগুলো দেখা যাচ্ছে। এতটাই গ্লাসটা ঘোলাটে হয়ে আসছিল যে দেখাও যাচ্ছে না ঠিক মতো। আরে यार কি বড় হয়েছে ফলসটা, দেখেছিস? এইরকমই ছোট ছোট ফলস রাস্তার পাশে ছিল, তো সেগুলোকেই তুলতে তুলতে গেলাম। মুলশি লেকের পাশ দিয়ে সোজা চলে গেলে নাকি বিশাল বড় একটা ফলস আছে, কিন্তু কখনো যাইনি। দেখি একবার যাব ভাবছি। ওই যে দেখা যাচ্ছে ফলসগুলো, চারিদিকে এই সময় ফলসে ভরে যায়। এই যে মুলশি লেক। আমার গাড়িতে যা সুন্দর সুন্দর গান হচ্ছিল সে আর বলার না, সব বৃষ্টির গান। এখন নামলাম, একটা ছাতায় তিনজন মারামারি করছি, কিছুই নেই সাথে। ভালো লাগছে, বৃষ্টিতেও ভিজছি সবই। এখানে আমরা এখন চা খেতে এসেছি। এই যে আমরা এখন চা খেতে এসেছি বৃষ্টিতে। এখান থেকেও লেকটা দেখা যাচ্ছে খুব ভালো করে। আমরা এখন 1 প্লেট পকোড়া, 2 প্লেট ম্যাগি আর 2টো চা অর্ডার দিয়েছি। খাওয়া চলছে আর এই রকম বৃষ্টি, অপূর্ব ভিউ। এই বৃষ্টিতে বসে পকোড়া চা গরম গরম, আহা, এর মজাটাই আলাদা, কি তাই তো? হ্যাঁ, অপূর্ব। দারুণ গরম গরম পেঁয়াজি চা আর এরকম ওয়েদার। বৃষ্টির মৌসুমে এটাই হাওয়া উচিত, তাই না? খুব বাই মুলশি লেকের সামনে, মুলশি লেকের সামনে বসে খাওয়া ম্যাগি পকোড়া। চা এখন খাইনি। ভালো লাগছে পাহাড়ের উপরে 2টো গাছ। কি অপূর্ব লাগছে দেখুন। এখানে দাঁড়িয়ে কিছু ছবিও তুললাম। প্যার হুয়া ইকরার হুয়া গানটার মতো। আবার এখানে দাঁড়িয়ে পড়লাম, আর যথারীতি বৃষ্টিটা একটু কম, ফটোশ্যুট করব না, তাই স্টাইল করে ফটোশ্যুট করলাম। যা ভালো লাগছিল না, ঠান্ডা হাওয়া, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর পেছনে এইরকম দৃশ্য, মনটা আনন্দে না ভরে ওঠে। আমার নামটা আমার বাবা ঠিকই দিয়েছে, মৌসুমী। মৌসুমী বায়ুর মতনই আমি এইদিক ওদিক ঘুরে বেড়াতে আমার ভীষণ ভালো লাগে।
দেখুন দূরের রাস্তাটা, কি ভালো লাগছে না? মনে হচ্ছে যেন রাস্তাটা গিয়ে সেই পাহাড়ে মিশে যাবে। কত রকমভাবে ভিডিও করি, ভাবি আপনারা মনে হয় লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু কিছুতেই না। সেই একই কম ভিউয়ার্স, কোনো সাবস্ক্রাইব নেই। কেন? আপনারা তো আমার বন্ধুই, তাই না? আপনাদের কাছে তো আমি শুধু এইটুকুই চাই, প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি আগে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। কি আওয়াজ শুনুন! আসলে গাড়ি থেকে নেমেছিলাম, এখানে একটা ফলস ছিল মনে হয়েছিল, ওই জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যেতে গেলে পরে একটা ফলস ছিল, কিন্তু পায়ে যা হয় ফ্যাশনেবল জুতো পরে এসেছি, রেইনকোট নেই, তাই জন্য আর রিস্ক নিলাম না। ফিরে যাচ্ছি এবার বাড়ির পথে। তবে হ্যাঁ, আবারও আসবো, কেননা এখনো তো বৃষ্টি শেষ হয়নি, তাই না? আরও অনেক জায়গা আছে কিন্তু এখানে দেখার, বৃষ্টিতে ঘুরে বেড়ানো, আর সেগুলো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন, সেটা আমার কাছে ভীষণ ভীষণ আনন্দের হবে। প্লিজ আপনাদের কাছে এইটুকুই চাই। থ্যাংক ইউ সো মাচ।